অনেকের ধারণা যে তাহলে আগের যে নবীরা মুসা আলাইহিস সালাম উনি কি ইহুদি ধর্মের লোক ছিলেন বা ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, এরকম একটা ধারণা আসতে পারে, কিন্তু এই বিষয়টা ঠিক না। কোনো পয়গম্বর ইহুদি খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদেরও জাতির পিতা, খ্রিস্টানদেরও জাতির পিতা, মুসলমানদেরও জাতির পিতা। এবং সমস্ত নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ব্যবধান এতটুকুই যে ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, তার বংশ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুল। আর ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে, তার বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কোনো নবী ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে এই কথা বলা আছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি আত্মসমর্পণকারী একজন ব্যক্তি ছিলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম کرام, আমরা সূরা কাসাসের 42 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম এবং ফেরাউনের ধ্বংসের ইতিহাস আমরা আলোচনা করছিলাম গত জুমাতে। এরপরে আমরা আজকে 43 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা বাসায়রা লিন-নাস হুদাম ওয়া রাহমাতাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি। এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। মিন বা'দি মা আহলাকনাল কুরুনাল উলা, পূর্ববর্তী জাতিগুলি ধ্বংস করার পরে আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছি। বাসায়রা লিন-নাস, মানুষের জন্য জ্ঞান ভাণ্ডার। বাসায়রা মানে যার মাধ্যমে কিছু দেখা যায়। তাহলে এই কোরআন আসমানি কিতাবগুলি জ্ঞান ভাণ্ডার, এর মাধ্যমেই মানুষের চক্ষু খুলে হৃদয় উন্মুক্ত হয় এবং সব কিছু সে বুঝতে সক্ষম হয়। এজন্য এগুলি বাসারা মানে চোখ, এর থেকে বাসায়রা দৃষ্টি, জ্ঞান ভাণ্ডার মানুষের জন্য এই জ্ঞান ভাণ্ডার। আর তারপর কি হুদান, পথ নির্দেশ, যে আপনি কোন পথে চলবেন এটা ওই কিতাব বলবে। রহমত, এবং এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। সম্মানিত সুধী, আপনাদের অনেকের প্রশ্নে যেটা বোঝা যায় যে আপনার ধারণাটা ক্লিয়ার হয় নাই। আর ধারণা ক্লিয়ার হওয়া অত সহজও নয়। যে কোনো পয়গম্বর ইহুদি খ্রিস্টান ছিলেন না। অনেকের ধারণা যে তাহলে আগের যে নবীরা মুসা আলাইহিস সালাম উনি কি ইহুদি ধর্মের লোক ছিলেন বা ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, এরকম একটা ধারণা আসতে পারে, কিন্তু এই বিষয়টা ঠিক না। কোনো পয়গম্বর ইহুদি খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদেরও জাতির পিতা, খ্রিস্টানদেরও জাতির পিতা, মুসলমানদেরও জাতির পিতা। এবং সমস্ত নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ব্যবধান এতটুকুই যে ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, তার বংশ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুল। আর ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে, তার বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কোনো নবী ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে এই কথা বলা আছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি আত্মসমর্পণকারী একজন ব্যক্তি ছিলেন। তাহলে ইহুদি খ্রিস্টান এই নামগুলি তাদের সৃষ্টি। ইহুদ মানেই তওবাকারী, যারা তওবা করেছে। গরুর বাচ্চা পূজা করার পরে যে মুসা আলাইহিস উম্মত গরুর বাচ্চা পূজা করছিল না, স্বামীর নির্মাণ করা, এই গরুর বাচ্চা পূজা করার পরে যারা তওবা করেছে বলে দাবি করে, এই তারা নিজেদের নাম দিয়েছে ইহুদি। কোরআনের শব্দটা হলো
ইন্না হুদনা ইলাইকা, হে আল্লাহ আমরা আপনার দিকে ফিরে আসলাম। তওবা মানে ফিরে আসা। ইন্না হুদনা ইলাইকা, এই যে শব্দটা কোরআনে আসছে যে ওরা বলছে যে আমরা আপনার প্রতি ফিরে আসলাম, এর থেকেই ইহুদি নামটা সৃষ্টি হয়েছে। এর অর্থ হলো যে আমরা তওবা করেছি। আর খ্রিস্টান শব্দের অর্থ হলো যে ঈসা আলাইহিস সালাম ত্রাণকর্তা। ওরা মনে করে যে তিনি সকল জাতির পাপ বহন করে নিজে আত্মাহুতি দিয়েছেন, নিজে শূলবিদ্ধ হয়েছেন, আমাদের সব পাপ উনি নিয়ে গেছেন, আমাদের আর কোনো পাপ নাই, তিনি ত্রাণকর্তা। এই ক্রাইস্ট শব্দের অর্থ ত্রাণকর্তা, এর থেকে খ্রিস্টিয়ান। আবার তাদেরকে নাসারাও বলা এই জন্য যে তারা দাবি করে যে ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করার চেষ্টা করছে তখন আমরা বিভিন্নভাবে তাকে সাহায্য করেছি। এই সাহায্যকারী হিসাবে তারা তাদের নাম আরবিতে বলে নাসারা আর ইংলিশে বলে খ্রিস্টান। কিন্তু কোনো নবী রসুল ইহুদি খ্রিস্টান ছিলেন না, সবাই মুসলিম আত্মসমর্পণকারী। এটা পরিষ্কার আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। তো মুসা আলাইহিস সালাম তার জীবনে যে সবচাইতে বিশাল বড় ঘটনা ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যাওয়া, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এবং ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন সে আল্লাহর কাছে স্পষ্টভাবে যে ঈমান এনেছিল। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এত অর্থ হলো আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাযী, নাই কোনো ইলাহ ওই আল্লাহ ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। অর্থাৎ বনি ইসরাঈলের আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমি সেই আল্লাহর উপর এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, আত্মসমর্পণকারীদের একজন। এ কথা বলার পরে আল্লাহ তার জবাব কি দিলেন? আল আন, এখন এখন, অকদ আসাইতা কবল, তুই এক মুহূর্ত আগে ইতিপূর্বে তুই নাফরমানি করেছো, আমার হুকুম অমান্য করেছো, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছো, এইমাত্র তুই এটা করছি, এখন তুই ঈমান আনবি? অকদ আসাইতা কবল অকুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টিকারী মানুষ। কাজেই ফালিয়ামা নুনজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোমার দেহটা পচবে না, তোমার দেহটা সংরক্ষিত থাক। কেন? লেতাকুনা লিমান খালফা কায়া, যাতে তুমি পরবর্তীদের জন্য একটা নিদর্শন হতে পারো, পরবর্তীরা তোমাকে দেখে চিনতে পারে যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে বিরোধিতা করেছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন আমি তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন বানিয়ে রাখবো, কিন্তু তোমার ঈমান কবুল হবে না। তো এগুলি কিন্তু মূলনীতি, যে একটা মানুষের ঈমান কতক্ষণ পর্যন্ত গৃহীত হবে। একটা মানুষের ঈমান গৃহীত হবে তার মৃত্যুর ফেরেশতা তার কাছে হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। এটা আমি পরবর্তী আয়াত থেকে আপনাদেরকে বলছি। তাহলে ঈমানের জন্য শর্ত হলো যে আপনার স্বাভাবিক অবস্থায় ঈমান আনবেন। বিপদ দেখে ঈমান আনলে সেই ঈমান আল্লাহ কবুল করবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা। এর পূর্বে আয়াত হলো যে আল্লাহ তাআলা আসবেন, অথবা ফেরেশতারা আসবেন, অথবা আপনার রব এমনভাবে আসবেন। আয়াতটা আপনারা সূরা আনামের 158 নম্বর আয়াতে আপনারা দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলছে হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়ামুল মালাইকাতু, তারা আর কিছুর অপেক্ষা করে না ইহা ছাড়া যে তাদের কাছে ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। এই ফেরেশতা উপস্থিত হয়ে যাওয়ার সময়টা হলো মৃত্যুর সময়। যখন জান কবজ করা হবে তখন ফেরেশতা যে উপস্থিত হবে জান কবজ করার জন্য, এদেরকে মানুষ দেখতে পাবে। আমাদের সাথে সবসময় ফেরেশতা আছে, কিরামান কাতিব দেখতে পাই না আমরা, কিন্তু ফেরেশতা দেখতে পাওয়া যাবে। হাল ইয়ানজুরুনা, আল্লাহ বলেন তারা ঈমানের ব্যাপারে আর কোনো কিছুর জন্য বিলম্ব করে না, বরং ইহার জন্যই বিলম্ব করে
যে তাদের কাছে ফেরেশতা হাজির হয়ে যাবে। আও ইয়াতি রব্বুক, অথবা আপনার রব উপস্থিত হবেন। তো রব উপস্থিত হবেন বিচারের দিনে। মৃত্যুর সময় আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে কাছে থাকেন, এটা আল্লাহ সূরা ওয়াকার মধ্যে বলেছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, যে আমি তোমাদের সকলের চাইতে ওই মৃত্যু ব্যক্তির কাছে অবস্থান করি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। এটা ডাইরেক্ট কথা। এই জন্য অনেক বুজুর্গানের দিন যাদেরকে বলা হয় সমাজে, তারা নসিহত করে যে মৃত্যুর সময় শয়তানে প্রসাব খাওয়াবার জন্য আসে, কিন্তু এই কথাগুলো সব বানাট। তার কারণ মৃত্যুর সময় ঈমান আনলে বা ঈমান নষ্ট করলে তাতে কোনো ক্ষতি হবে না, এটা শয়তান আইন কানুন ভালোই জানে। কাজেই শয়তান সময় নষ্ট করবে না। যে সময় তার অসহসার কোনো ফল হবে না, ভালোরও ফল হবে না, মন্দরও ফল হবে না, এই সময় শয়তান কোনো মানুষকে অসহসা দিবে না। কাজে ওনারা ভয় দেখান মানুষকে যে শয়তানের প্রসাব নিয়ে আসবে, তখন তোমার যদি পীর থাকে সে তোমাকে থেকে রক্ষা করবে। এইভাবে শিরকি আকীদা সমাজে সৃষ্টি করা হচ্ছে, এবং এই সব দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। মানুষ কোরআনকে ছেড়ে দিয়ে এই বোকামি করলে আল্লাহর কাছে তারা কি জবাব দিবে বলেন? পরিষ্কার কথা যে আমি আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আয়াতের পূর্ব আগের অংশ হলো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কেন নয় প্রাণটা যখন তোমাদের হলকুমে চলে আসে। হলকুম হলো এই জায়গাটা, এই বক্ষস্থল এবং জিহ্বার এই জায়গাটা হলকুম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কেন নয় যখন তোমাদের প্রাণ কণ্ঠনালীতে চলে আসে। ওয়ান্তুম হিনেজান তানজুরুন, এবং তখন তোমরা সবাই তাকাইয়ে দেখতে পাচ্ছ যে প্রাণটা তার আস্তে আস্তে চলে আসে। আমি আমার আব্বার মৃত্যুর সময় তার পায়ে হাত দিয়ে রেখেছি, দেখছি আস্তে আস্তে পায়ের দিক থেকে প্রাণ যে চলে যাচ্ছে সামনের দিকে। এটা আপনারা যে কেউ বসলে মৃত্যু ব্যক্তিকে আপনি যদি করেন ধরেন, তো আপনি দেখতে পাবেন। এরপরে প্রাণটা গলার মধ্যে আসে। আল্লাহ বলেন যখন প্রাণটা গলার মধ্যে চলে আসে, ওয়ান্তুম হিনেজান তানজুরুন, তখন তো সবাই তোমরা দেখতে পাচ্ছ। আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা, তোমরা যদি এমন হও যে তোমরা কারো কাছে দায়বদ্ধ না। এই ঘরটা, এই দোকানটা সোনালী ব্যাংক কাছে দায়বদ্ধ। আল্লাহ এই মাদিনিনা, দায়ন শব্দ, মাদিনিনা শব্দ অর্থ দায়বদ্ধ। আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর কাছে দায়বদ্ধ না হয়ে থাকো তার জিউনাহা, তাহলে ওখান থেকে প্রাণটা তোমরা ভিতরে ঠেলে দাও। কত স্পষ্ট কথা, কোনো জড়তা নাই। আমরা কোরআন ছাড়া বাইরের কোনো কথা বলতে গেলে আমাদের জড়তা আসে, তার কারণ আমাদের কোরআন ছাড়া বাইরের কথা বলার অভ্যাস নাই। এখন দেখেন কি সুন্দর আল্লাহ বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা, তোমরা যদি হও এমন যে তোমরা কারো কাছে দায়বদ্ধ নও, তো তার জিউনাহা, তা তোমরা ওটা ভিতরে ঠেলে দাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তাহলে আল্লাহ প্রমাণ করেন যে তোমাদের এ ব্যাপারে কোনো ক্ষমতা নাই। তোমাদেরকে আমি তোমাদের অনিশ্চয় পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদের অনিশ্চয় তোমাদের মৃত্যু ঘটাবো। মৃত্যুর সময় যাদের আসে তারা কোটি কোটি টাকা ব্যয় করতে কোনো দ্বিধা করে, বেঁচে থাকতে চায়। তা আল্লাহ বলেন তোমাদের অনিশ্চয় আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদের অনিশ্চয় তোমাদেরকে পৃথিবী থেকে আমি নিয়ে আসবো, তোমাদের অনিশ্চয় তোমাদেরকে আমি হাসরের ময়দানে তুলব, বিচার করব, তারপর তোমাদেরকে জান্নাত জাহান্নাম দুটো ঠিকানায় দিব। এটা আল্লাহর ইচ্ছা। আপনি আল্লাহর ইচ্ছার উপরে প্রশ্ন করার অধিকার আপনার আমার নাই। এটা তিনি করবেন, তিনি ঘোষণা করেছেন। তবে তিনি দয়ালু, আমরা যদি তার হুকুম মানি তার আমরা দয়া পাবো, কল্যাণ পাবো। তিনি সমগ্র পৃথিবীর সমস্ত নিয়ামতের মালিক, তার নিয়ামত আমরা লাভ করব। তো এখানে ফেরাউনের এই অবস্থা, ফেরাউন যখন এভাবে আমন বলছিল, তাফসিরে বলা আছে যখন এভাবে ফেরাউন ঈমান ঘোষণা করছিল, তাফসিরে বলা দাস্সা জিবরাইল, দাস্সা মানে কাদা দিয়ে মুখ চেপে ধরা। তো জিবরাইল এক মুষ্টি কাদা তুলে ফেরাউনের মুখ চেপে ধরেছিল। তারপর ফেরাউন আর বলতে পারছিল না, এখানে ও করছিল, বলার ক্ষমতা ছিল না। তো আল্লাহ বলছিলেন তাফসিরের কথা যে জিবরাইল তুমি ওর মুখ চেপে ধরলা কেন?
তো জিবরাইল বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি যদি বারবারও বলে আমান্তু আমান্তু, আপনি যদি ঈমান কবুল করেন, ওকে আমি ঈমান কবুল যাতে না হয় আমি ওকে ঈমান আনার সুযোগ দিব না, এই জন্য কাদা দিয়ে মুখ চাপে ধরছি। আল্লাহ বলেন তুমি এত ক্ষিপ্ত হলে কেন ওর উপরে? তখন জিবরাইল বলেন যে ফেরাউনের সাথে যেদিন জাদুর মোকাবেলা হচ্ছিল সেদিনও ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। ও বাবা, জিবরাইল বলে সেই দিন আমি ক্ষিপ্ত হয়ে আছি যে তুই কেমন করে বড় রব হলি, তোর রবগিরি আমি দেখে নেব, যদি কি করে বললি যে আমি রব্বুকুমুল আলা। তো এভাবে ফেরাউন ধ্বংস হয়েছে, তার ধ্বংস ইতিহাসটা আমাদের সামনে আল্লাহ কোরআন পাকে বারবার উল্লেখ করেছেন, বিশেষ করে সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আর সূরা আনামের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন। তো এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে মৃত্যুর সময় ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। এখন আমরা সাধারণত দেখি এই প্রবণতা যে আপনার আমার পিতা মারা যাচ্ছে, তখন কোনো আলেম কাছাকাছি থাকলে ধৈর্য জোর হুজুর তাড়াতাড়ি চলেন আমার আব্বাকে একটু কলমা পড়াই দেন। আমাকে এরকম করা হয়েছে, কোনোভাবে বুঝাতেই পারি না, না আমার আব্বাকে কলমা পড়েন। তার কারণ এটা তার ভালোবাসা সন্তানদের পিতার প্রতি, যে তার ইমানের সেটি মৃত্যু হোক এটা কামনা করে, এটা তার দোষ বলা যাবে না, কিন্তু সে জানে না এটা হলো সমস্যা। এখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই সময় তাকে কলেমা পড়ালে এটা কবুল হবে না। আর ওই সময়ে যদি সে কোনো কষ্টে পড়ে ইমানের ব্যতিক্রম কোনো কথা বলে যাতে মনে হয় যেন এই লোকটা ইমান ত্যাগ করছে, এরকম কোনো কথা বললেও তাতে ইমান নষ্ট হবে না। দেখেন যদি ইমান কবুল না হয় তো ইমান নষ্ট হওয়ার প্রসঙ্গ আসতেই পারে, এটা তো আপনাদের বিবেক বলবে। ইমান যদি কবুলই না হয় তো ইমান নষ্ট হওয়ার প্রসঙ্গ আসতেই পারে না ওই সময়। কাজে মৃত্যুর সময় শয়তানের কোনো ফাংশন নাই, মৃত্যুর সময় ইমান আনলে সেই ইমান আল্লাহ কবুল করবেন না, এটা আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু মৃত্যুর সময় ইমান আসুক, মৃত্যুর সময় কলমা পড়ি, এরকম অনেক আলেমরা মোনাজাতের সময় বলেন আল্লাহ মৌয়াতের সময় যেন আমাদের মুখে কলেমা জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, করে না? তো এটা কি ঠিক? মৌয়াতের সময় কলেমা জারি হলে কি হবে? মৌয়াতের সময় ফেরাউনের মুখে যত সুন্দর কলেমা জারি হয়েছে, এর সাথে ভালো কলমা কি কিছু আছে পৃথিবীতে বলেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এই ফেরাউনের মুখে যে কলেমা জারি হয়েছে এর সাথে সুন্দর কলেমা কিছু পৃথিবীতে আছে? এই কলেমা জারি হয়েছে, ইমান কবুল হয় নাই। কাজেই মৃত্যুর সময় কারোই কলেমা জারি হলে তাতে তার ইমান প্রমাণিত হবে না। কাজে এই আইন এটা আপনাদের আমাদের সকল মুসলমানের জানতে হবে। আপনি এখন ইমান আনেন, যত বড় অপরাধ করে থাকেন আপনি বুঝতে পেরে সাথে সাথে ইমান আনেন, আল্লাহ সব কবুল করবে। তো মৃত্যুর সময় আপনি ইমান আনবেন, এইভাবে যদি মৃত্যুর সময় আল্লাহ ইমান কবুল করে তাহলে একটা লোকও দুজকে যাবে না। মৃত্যুর সময় সবাই, মৃত্যুর আর একটা নাম কি? ইয়াকিন। ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যুর নাম ইয়াকিন, কারণ মৃত্যুর সময় একটা মানুষ সব বিশ্বাস করে, নবী সত্য, রসুল সত্য, আসমানি কিতাব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য, ফেরেশতা সত্য, সব ইয়াকিন। এখন ওই সময় ইয়াকিন করলে যদি আল্লাহ তার ইমান কবুল করে তাহলে আপনারা মেহনত করলেন কি জন্য সারা জীবন? তাহলে এটা কখনোই হতে পারে না, এটা ন্যায় বিচার হতে পারে না। যে সারা জীবন সে জুলুম অত্যাচার করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে মানুষদেরকে মেরে মেরে সব শেষ করে, হ্যাঁ, মানুষকে পোড়াইয়ে মারা, জ্বালাইয়ে মারা, খাদ্য বন্ধ করে দিয়ে মারা, এই করে করে তুমি মরার সময় বললা ইহুদিদের সম্পর্কে পরিষ্কার করোনা বলছে ওয়াম্মেন আহলেল কিতাবিল্লাহ লা ইউমিনুন্না কাবলা মাউতি। সমস্ত ইহুদি খ্রিস্টানরা মৃত্যুর পূর্বে ঈমান আনবে, সমস্ত ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে, কিন্তু এমন সময় আনবে যে সময় তাদের ঈমান কবুল হবে না, সময় মতো ঈমান আনবে না। এই ইসরায়েল এখন যা করছে কি অমানবিক অবস্থা, মনে হয় যেন আমরা কি করব, আমাদের করা কিছু নাই, কিন্তু অন্তরে এতই ব্যথা সৃষ্টি হয় যে মনে হয় যেন এটা আমাদের ধৈর্যের সাধ্যের বাইরে চলে যায়, এত কষ্ট। এই রমজান মাসে যদি খাদ্য খাদক পানি মানুষের না থাকে, বলেন অবস্থাটা কি হতে পারে, কি করতে পারি আমরা? তো এই জন্য আমাদের আগের থেকেই প্রস্তুত হওয়া উচিত ছিল, আমরা সেটা হইনি। আমরা মুসলমানরা যদি সংঘবদ্ধ থাকতাম তো পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের কোনো পাত্তা থাকে না, কিন্তু আমরা সেটা হতে পারি নাই।
আর এখনও আমরা যেটু হচ্ছি সেটা উপরে উপরে, কিন্তু আসলে আন্তরিকভাবে আমরা সবাই যে আমরা আমাদের সমস্ত শক্তি, সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে একসঙ্গে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুসলমানদের মধ্যে এরকম মনোভাব কিন্তু তৈরি হয়নি। তো এজন্য বিচারক আল্লাহ, আমরা কাউকে ফতোয়া দিব না, আমরা শুধু কোরআনের কথাটা বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কোরআন এই বলছেন। তাহলে এখানে আমরা নিশ্চিত যে ঈমানের ব্যাপারটা সবচেয়ে বড়। একটা কথা আপনাদেরকে বলছি, এই পুরো কোরআনটা আমাদের প্রশ্নপত্র, এতে কোনো সন্দেহ নাই, এই পুরো কোরআনটা প্রশ্নপত্র। তো এত বড় প্রশ্নপত্র থেকে উত্তর দেওয়া, এটা কিন্তু আসলে আপনারা তো ঘাবড়াবেন, আমরাও ঘাবড়াই যে এত বড় প্রশ্নপত্রের উত্তর কি আমি আসলে সঠিক মতো দিতে পারছি? এইটার কিন্তু একটা সহজ পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সহজ পদ্ধতি একটা না, দুটো। এক হলো, যদি আপনি সূরা ফাতিহায় যা আছে এটা যদি আপনি সব মানতে পারেন ব্যাখ্যা সহ, তাহলে আপনাকে পুরো কোরআন যে প্রশ্নপত্র, এটা আপনি ফাতিহার মাধ্যমেই আপনি আয়ত্ত করতে পারছেন। এক, ফাতিহাকে এই জন্য উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। মায়ের পেটে যেরকম একটা শিশু থাকে, এই ফাতিহার মধ্যে পুরো কোরআন আছে, এই জন্য একে উম্মুল কোরআন বলা হয়। এগুলো এক। দুই নম্বর হলো, সূরা বাকারার যে 3 নম্বর আয়াতটা আছে, এইটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তা আপনি পুরো কোরআন যে প্রশ্নপত্র, এটা আয়ত্তে এসে যাবে। এই 3 নম্বর আয়াতে কি বলা আছে? 5টা কথা বলা আছে। মুত্তাকিনদেরকে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো ইউমিনুনা বিল গায়েব, গায়েবী বিশ্বাস। 2 নম্বর সালাত, ওয়াকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। 3 নম্বর আমিম্মা রাযাকহুম ইউনফিকুন, সম্পদ ব্যয় করতে হবে। 4 নম্বর, এইটা খুব ব্যাপক, ইউমিনু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর হলো রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সব কিছুর বিবরণ আনতে হবে, এবং এর আগে যা নাযিল হয়েছে তার সেই সমস্ত আসমানি কিতাবের উপরও ঈমান আনতে হবে। এটা খুব ব্যাপক। 5 নম্বর আবিল আখিরাত ইউকিনুন, দ্বিতীয় জীবনের উপরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 5টা যে অর্জন করেন, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি আল্লাহর পক্ষ থেকে সৎপথে প্রতিষ্ঠিত, উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই লোকগুলি জয়যুক্ত হবে। তা আল্লাহ যখন বলেছেন এই 5টা গুণ অর্জন করলে জয়যুক্ত হবেন, তা আমাদের আর কোনো সন্দেহ থাকতে পারে? কখনোই না। তাহলে আপনার সারা কোরআন যে আপনার প্রশ্নপত্রটা সত্য, কিন্তু এই 5টা গুণ অর্জন যদি আপনি করতে পারেন, তো সারা কোরআনে যা বলা আছে তা আপনি অর্জন করতে বাধ্য থাকবেন এবং অর্জন করবেন। এবং এখানে সুবিধাটা হচ্ছে এই যে এই 5টা গুণ যারা একেবারে খুবই সংক্ষিপ্তভাবে আদায় করবে, তারাও জান্নাতের মালিক হবে। আর এই 5টা গুণ যারা অধিকতর আরও অধিক অর্জন করবে, তারা জান্নাতের বড় স্তরগুলি লাভ করবে। কি সত্য কিনা বলেন? তো এই 5টা গুণ সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে এবং মনে রাখতে হবে, পরীক্ষার হলে ঢুকেছেন 3 ঘন্টার সময়, এর বেশি সময় দেওয়া হবে না, এর মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যদি আপনি একটা প্রশ্ন নিয়ে খুব ভালো করে লেখেন, লিখতে এমন করেন যে আপনার 3.5 ঘন্টাই পার হয়ে গেছে, এখন ঘড়ির দিক তাকাই দেখেন যে সময় আছে 15 মিনিট, প্রশ্ন আছে 9টা, কি লিখবেন আপনি? এই জন্য আপনাকে সবসময় হিসাব করতে হবে যে আমার সময় কতটুকু, আমি পরীক্ষার হলে আছি, আমার সময় কতটুকু। ধরে নেন আমার সময় কি 60 বছর, 70, 80 বছর, এরপরে যদি বেঁচে থাকে তাও মানুষের সঠিক জ্ঞান থাকে না। তাহলে আপনার এই যে সময়টা, এই সময়ের মধ্যে তো আপনাকে এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা এই ইউটিউবে, আমি তো ওগুলো ভালো বুঝি না, তারপরেও যেটা সামান্য দেখি যে নামাজ, শুধু পুরো ইউটিউবে শুধু নামাজের কথা, নামাজ কোরআনে নাই, তা নামাজ 5 ওয়াক্ত নাই, তা রাসূলের নামাজ কেমনে পাবো, তাহলে তারাবি নামাজ 12 রাকাত না, কয় রাকাত, এই নামাজ আর নামাজ। কি অবস্থা! তাহলে আপনাদের কি নামাজ ছাড়া আর কোনো কাজ নাই? আপনি ঈমান সম্পর্কে মানুষকে কি বলেছেন? ঈমানের ব্যাপারটা নামাজের চাইতে বড়। ঈমানের বিষয়টা 1 নম্বর তো আমি দেইনি, আল্লাহ দিয়েছেন 1 নম্বর, এটা সবচেয়ে বড়। এইটা সম্পর্কে আমাদের সবাইরই অভাব আছে, আমাদেরও আপনাদেরও। আর এই ঈমানটাকে মানুষ এতই সহজ মনে করে যে নিজে কিচ্ছু জানে না, লম্বা একটা জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাইন দিয়ে আমি কলেমার দাওয়াত দিচ্ছি। তুমি কলেমার কি জানো? তুমি কলেমার দাওয়াতটা কি দিবা বলো? কলেমার দাওয়াতটা এত সহজ? কলেমার দাওয়াত সমস্ত দাওয়াতের মধ্যে কঠিন দাওয়াত হচ্ছে কলেমার দাওয়াত। এই যে ঈমানের জন্য আল্লাহ কি শর্ত রেখেছেন কোরআনে, সেটা আপনাকে দেখতে হবে। কোরআনে আল্লাহ শর্ত রেখেছেন
যে ঈমান আনার আগে তোমাকে তাগুতকে বর্জন করতে হবে। তোমার এই ধারণ মানে তোমার যে সিট আসন, এই বক্ষস্থল, এখানে ঈমানের স্থান যদি তুমি দিতে চাও, এখান থেকে তোমাকে তাগুতকে সরাতে হবে আগে। এখানে যদি আমি না যাই তো ইমাম হুজুর বসতে পারবে? এই যে সিট, তাহলে একটা জায়গায় একজনকে বসাতে হলে সেটাকে তো খালি করতে হবে, ভ্যাকুয়াম সৃষ্টি করতে, শূন্যতা সৃষ্টি করতে হবে। তো আল্লাহ কোরআন পাকে বলেন, ফামাইয়া খুরবে তাগুতে ওয়ুকমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই তারা শক্ত রজ্জু মজবুত করে ধারণ করল। তাহলে ঈমানের পূর্ব শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। এখন আপনি কলেমার দাওয়াত দিতে গেছেন, মনে করছেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কলেমা, এই হয়ে গেল, কলেমার দাওয়াত দিতে গেছেন আপনি তাগুতকে চিনেন? তাগুতকে আল্লাহ তো বলছে তুমি আগে তাগুতকে অস্বীকার করো, তারপর তুমি ঈমান আনো। অন্যতে আল্লাহ দুইটা বলছেন, জিপ্ত বা তাগুত। জিপ্ত এবং তাগুত এই দুটাকে তুমি আগে অস্বীকার করো, তারপর তুমি ঈমান আনো। জিপ্ত এবং তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত তোমার ঈমান গৃহীত হবে না। এখন জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, আর তাগুত হলো ওই সমস্ত মানুষ যারা নিজে ঈমান আনে না, আল্লাহর দিন মানে না, এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয়, তাদেরকে দিন থেকে ফিরাবার জন্য ধন সম্পদ ব্যয় করে সর্বাত্মক চেষ্টা করে, এরা হলো তাগুত। তো জিপ্তের চাইতে তাগুত মারাত্মক। জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি। এই জিপ্ত এবং তাগুত দুইটা জিনিস খুব ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলছি। উহুদ যুদ্ধের পরে ইহুদি বনু নজিরের সর্দার কাব বিন আশরাফ, ইনি বড় আলেম, কবি, ধনী, খুব দৈহিক সৌন্দর্যেরও মালিক এই কাব বিন আশরাফ। উহুদের যুদ্ধের পরে মুসলমানরা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে ও, যদিও মদিনা সনদে কিন্তু ও স্বাক্ষর করেছে যে আমরা মদিনাবাসীরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সবাই মদিনাকে রক্ষা করবো, এই সব কিছু আছে, কোনো রক্তের মূল্য দিতে হলে আমরা সবাই মিলে দিব। কিন্তু ও উহুদের যুদ্ধের পরে আবু সুফিয়ানের কাছে চলে গেল মক্কায় 40 জন লোক নিয়ে। গিয়ে আবু সুফিয়ানকে বলল যে আমি আসছি আপনাদেরকে একটা সংবাদ নিয়ে আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেন, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আমরা আমাদের ধন সম্পদ সব কিছু দিয়া আমরা আপনাদেরকে সাহায্য করব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমাদের কথা হবে এক কথা। তো আবু সুফিয়ান দেখলো একটা বিশেষ সুযোগ, সেও তার 40 জন লোক নিয়ে আইসা কাবাঘরের দেয়ালের সাথে বুক মিশিয়া শপথ করলো যে আমরা মদিনা আক্রমণ করব। আর ইহুদিরা দেওয়ালের সাথে, কাবাঘরের দেওয়ালের সাথে বক্ষ মিলিয়ে শপথ করলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে মদিনা থেকে তাড়াবো বা হত্যা করব। এখন দেখেন, কাবাঘরের সম্মান আছে, কাবাঘরের বুকের সাথে বুক মিলিয়ে করে, অন্যান্য কাফাররা এইটা করেছে। যে সালেহ আলাইহিস সালামের জাতির 9 নেতারা বলছিল না, তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম করে নাও আমরা পয়গম্বরকে রাতে খুন করব। দেখেন একই ধরনের অবস্থা। তো এইভাবে যখন ইহুদিরাও কাবাঘরের সাথে বুক মিশিয়ে শপথ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, মুসলমানদেরকে হত্যা করব, মদিনা থেকে তাড়াবো। তো এটা করার পরে আবু সুফিয়ান বলে যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তোমাদের কি বিশ্বাস করা যায়? তোমরা যদি আমাদের সাথে একমত হয়ে থাকো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবে এটা মনে করো, তাহলে তোমরা আমাদের দেবদেবীদের সামনে একটা সেজদা করো। এটা আবু সুফিয়ান বলল। তখন কাব বিন আশরাফ তার সাথে 40 জন সাথী নিয়ে কাবাঘরে মূর্তির সামনে সেজদা করলো। এই ঘটনার পরে আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাযিল করেন, সূরা নিসা সম্ভবত 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত। আল্লাহ বলেন, আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাওরাত কিতাব দেওয়া হয়েছে? ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা জিপ্ত এবং তাগুতের উপরে ঈমান আনলো। এই জিপ্ত হলো কাবাঘরের মূর্তিগুলি, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা। এবার বুঝেছেন জিপ্ত এবং তাগুত কাকে বলে? জিপ্ত হলো জড়পদার্থের মূর্তিগুলি, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সাথীরা। এদের উপরে তারা ঈমান এনেছে।
এখন ইমানের জন্য শর্ত রাখা হয়েছে জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করা, এবং এইটা অস্বীকার করার জন্য ইমানের জন্য যে বাক্যটা আমরা ব্যবহার করি তার পূর্বে লা শব্দটা আনা হয়েছে। লা, সবাই বলেন লা। এই লা মানে কি? না, আমরা জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করছি। এই লা শব্দের মাধ্যমে আমরা জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করি। আর যদি এটা না বোঝেন তা লা ইলাহা ইল্লাল্লাহকে তেলের নাম কি কলেমার দাওয়াত দেওয়া হলো? এই জন্য এই কলেমার দেওয়াটা হলো সবচেয়ে কঠিন বিষয়, এবং এই কলেমার অর্থ হচ্ছে তোমার জীবন সম্পত্তি তুমি সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি খরিদ করেন জান্নাতের বিনিময়ে। তাহলে এই কলেমা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন তুমি নিজে কিছু জানো না, একটা জামা গায়ে দিয়ে আমি কলেমার দাওয়াত দিই, এটা প্রহসন নয়? বলেন, এই প্রহসন থেকে জাতিকে বাঁচাতে হলে আলেমদের সতর্ক হতে হবে। আপনি তাকে মানা করতে চান তো ফেতনা হবে, মানা করেন না, বরং যেটা সত্য সেটা বলেন যে এই কলেমার দাওয়াত হচ্ছে এটা, এইভাবে দিতে হবে। কলেমার দাওয়াত অত্যন্ত কঠিন। এই কলেমার দাওয়াত আল্লাহ রসুল 13.5 বছর মক্কায় দিয়েছেন। 13.5 বছর মক্কায় দিয়েছেন। এরপরে 13.5 বছর পরে তিনি হিজরত করেছেন। হিজরতের 6 মাস পরে জিহাদের অনুমতি এসছে, এবং 18 মাস পরে জিহাদ ফরজ করা হয়েছে কোরআনে। এই জন্য ইমানের বিষয়টা হলো সবচাইতে বড়। ইমানের সাথে শিরক মিশ্রিত থাকলে সেই ইমান আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শরীক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং তারা মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। তো ঈমানের সাথে শিরক মিশ্রিত থাকতে পারবে না। এবং ঈমানের সাথে আমরা যদি শিরক মিশিয়ে রাখি, এইটা কোরআনে সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে না, বরং এমত অবস্থায় ঈমান আনে ঈমানের সাথে সাথে তারা মুশরিকও বটে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে না, বরং এমন অবস্থায় ঈমান আনে যে তারা ঈমানের সাথে সাথে তারা মুশরিকও বটে। এই যে কথাটা, এইটা কিন্তু আমাদের একেবারে বাস্তব। নামাজ পড়ে, রোজা করে, পীর সাহেব গায়েব জানে। নামাজ পড়ে, রোজা করে, মোহাম্মদ নূরের তৈরি, হে মাটির মানুষ না। এই যে বিভিন্ন পীরে আমাদেরকে শাফাআত করবে, হ্যাঁ, তারা কীরকম ওয়াজ করে জানেন? যে শয়তান, আল্লাহ শয়তানকে শয়তান বানিয়েছেন কেন? আদমকে সৃষ্টি করে নাই মানুষ, এই শয়তান মানুষকে সৃষ্টি করে নাই, এই জন্য আল্লাহ তাকে অভিশাপ করেছে, কাজে তোমরা মানুষকে সেজদা করো, পীরকে সেজদা করো। সকলে জোরে বলো নাউজুবিল্লাহ। এই যে শয়তানের বিশাল নেটওয়ার্ক, এই শয়তানের বিশাল নেটওয়ার্ক শয়তান আমাদের মতো আলেমদেরকে ব্যবহার করে, এবং শয়তানের সবচেয়ে বড় নেটওয়ার্ক করছে নারী জাতি, হেবালাতুশ শায়াতিন, নারীরা। এরা হলো শয়তানের নেটওয়ার্ক। কাজে এই নেটওয়ার্কের মধ্যে আপনি এই জালে জড়াবেন না। এই নেটে জড়াইয়ে পড়লে কিন্তু নিজেকে ছাড়াতে পারবেন না, এর মধ্যেই হয়তো আজরাইল হাজির হয়ে যেতে পারে। তাহলে আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলছি, কথার কোনো শেষ নাই, কিন্তু আমরা যাই বলছি কোরআন থেকে বলছি আপনাদের কাছে, এবং নির্ভুল এবং সত্য, অথেন্টিক, কোনো সন্দেহ নাই। এই সন্দেহের ঊর্ধ্বে কথাগুলা, যে আমরা শিরক থেকে কিভাবে মুক্তি পাব, এটা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা মুমিনের হওয়ার সাথে সাথে আমরা মুশরিক, এটা কিন্তু আমরা সবাই, তার কারণ আমরা ঈমান এনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, কিন্তু আমরা তাগুতের আনুগত্য কিছু না কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই করছি এবং করতে বাধ্য হচ্ছি। আমাদের আইন কানুনটা কি? আল্লাহ কি কোরআনে আইন দিয়েছেন, আর আমরা কি আইন কানুনটা মানছি, দেখেন এটা তাগুতের অনুকরণ। তাহলে আমরা ঈমানের সাথে শিরকের মধ্যে জড়িত হলাম কিনা, এটা তো আল্লাহ বলছেন কঠিনভাবে। তাহলে আমরা কি করব? এই সমস্ত বিষয় না আমরা চিন্তা করবো। চিন্তা না করিয়া তারাবি নামাজের রাকাত গুনতেছি আমরা। আরে বাবা, তারাবি তো আর ফরজ না, ওটা রাকাত যে যা পরে পড়তে দেন। ফরজের কথা বলেন, সুন্নাত মুস্তাহাব বলবেন না তা বলছি না, তার সংক্ষেপে বলেন। ফরজের কথাটা ব্যাপকভাবে বলেন। আবার তো একদল বলবেন যে হুজুর তো নামাজের বিরোধী করছে, করুক। আমি চিন্তা করি যারা বলবো, যারা শয়তানি করবে ওরা করতেই থাকবে। আমার তাফসীর যাদের কাছে আছে, দেখেন এক একটা খণ্ডে শতাধিক হাদিস আছে। দেখেন, গুনেন, আমার প্রত্যেকটা খণ্ডে শতাধিক হাদিস আছে
আর একদল আলেমরা বলে যে উনি হাদিস মানে না। তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? কাজে আল্লাহর কাছে তারা কি মুখ নিয়ে যাবে? কাজে আপনারা সাবধান হন, দুনিয়াতে তওবা করেন। আমি আপনাদেরকে বদদোয়া করছি না, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা তওবা করেন, পথে আসেন। জাল হাদিস নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছেন, আর আমরা যারা গবেষণা করি আমাদেরকে বলছেন হাদিস মানে না। কাজে এ ধরনের কথা বললেন না, চিন্তা ভাবনা করে কথা বলেন। তো এজন্য এই বিষয়গুলি যে আমরা কিভাবে আমরা শিরক মুক্ত হতে পারবো, এর একটা পরিকল্পনা তো থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল বলেছে, অন্যায়কে তুমি এই শক্তি দ্বারা প্রতিহত করো, না পারলে মুখে বলো, না হলে মনে মনে ঘৃণা করো, অর্থাৎ পরিকল্পনা করো যে আমরাও তো ইমানের সাথে সাথে শিরকের সাথে লিপ্ত আছি কিনা বলেন? যে আমরা তাগুতের আদেশ অনেক ক্ষেত্রে আমরা মানতে বাধ্য হচ্ছি। কিন্তু এর থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এই চিন্তা করবেন না আপনি তারাবির নামাজের রাকাত গুনবেন, ওটা সংক্ষেপে বলেন, মোনাজাত সম্পর্কে সংক্ষেপে বলেন, ওইটা নিয়ে আপনি সারা দিন কাটাচ্ছেন। তা আপনার তো 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তা আপনি একটা প্রশ্নের উত্তর তো রেডি করতে পারেন নাই, তার 4টা প্রশ্নের উত্তর আপনি কি দেবেন বলেন? এই জন্য আমি বলছি আমি পরীক্ষার হলে আছি, কোনো সন্দেহ আছে? আমরা পরীক্ষার হলে প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু কয়টা প্রশ্ন আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমি তো স্কলার, মানে আলিম ফাজিল স্কলারশিপ পেয়েছি পাকিস্তান আমলে। আমরা 10টা প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্ন 3 ভাগের 2 ভাগ লিখে 1 ভাগ লিখি নেই, যে সব কটা উত্তর দিয়ে যদি সময় পাই তো বাকি লিখবার, যদি না পাই তো প্রত্যেকটা উত্তর দেওয়া হবে। এটা আপনারাও হয়তো করেছেন যারা ভালো ছাত্র। কাজে আপনি এই যে পরীক্ষা, কোরআনের যে পরীক্ষা, এটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না। তা আপনি শুধু ওই সালাত করিয়া অথবা মোনাজাত আর তারাবি এগুলো করিয়া দিন শেষ করছেন। তা আর 4টা প্রশ্ন যে রয়েছে, এই ইমানের বিষয়টা কই, কোরআনের যে সমস্ত আসমানিক ইমান আনতে হবে, পরকাল সম্পর্কে মানুষ বুঝে না। অনেকে মনে করে মরার পরই কবর, এই কবর থেকে পরকাল। বলেন কবর কি পরকাল? কবরটা হচ্ছে বারজাক, দ্বিতীয় জীবন, সিংহার ফুৎকারে পরে আমরা জীবিত হব, জীবন, এটা হলো পরকাল। কিন্তু অনেকে বলে মরার পরে কবর থেকে পরকাল, নাউজুবিল্লাহ। কোরআন সম্পর্কে তাদের মৌলিক জ্ঞান পর্যন্ত নাই। আমি এটা সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ সময় পেলে আবারও বলবো, আমাদের হাতে আর সময় নাই। তো সবাই দোয়া করেন, সবাই সঠিকভাবে রোজা পালন করার চেষ্টা করেন। আর আমি বয়স্ক মানুষ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ কত সময় আপনাদের মাঝে হাজির করবেন সেটা আল্লাহ ভালো জানেন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা 4 রাকাত কাবলা দিবস। আসসালামু আলাইকুম।